আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের ৩০তম পর্বে আজকে আপনাদের দেখাবো ২০০৭ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল রকিবুল আলম রকিব পরিচালিত রিকশাওয়ালার প্রেম। এটাতে অভিনয় করেছিলেন মান্না, নিপুণ, আলমগীর এবং উমর সানি। এমবি মানিক পরিচালিত মুসা ভাই, এটাতে ছিলেন মান্না, নদী, মেহেদী এবং শিখা। শাহিন সুমন পরিচালিত যমজ, অভিনয় করেছেন শাকিব খান, পপি, নদী এবং উমর সানি। শাহিন সুমন পরিচালিত আরেকটি সিনেমা ধোকা, এটাতে ছিলেন মান্না, পূর্ণিমা, মেহেদী এবং শাপলা। স্বপন চৌধুরী পরিচালিত রঙিলা মাইয়া, এটাতে অভিনয় করেছেন প্রিন্স, পলি, সোহেল এবং রানী। জিল্লুর রহমান পরিচালিত নিষিদ্ধ প্রেম, এটাতে ছিলেন আলেকজান্ডার বোস, শিল্পা, সোহেল এবং রানী। রাশেদ আলম রানা পরিচালিত জানোয়ার, অভিনয় করেছেন আমিন খান, আলেকজান্ডার বো, পলি এবং সোহেল। বদুল আলম খোকন পরিচালিত নির্দেশ, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, নদী, শাহিন আলম এবং শাপলা। একে সোহেল পরিচালিত বাংলার বউ, অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, নিশু এবং রিনা খান। এস আলম সাকি পরিচালিত চ্যালেঞ্জের মুখে, এটাতে ছিলেন রুবেল, অমিত হাসান, পল্লী এবং শায়লা। একে সোহেল পরিচালিত আরেকটি সিনেমা জমেলা সুন্দরী, এটাতে ছিলেন শাবনূর, ফেরদৌস এবং শাহনাজ। আবিদ হাসান বাদল পরিচালিত তুমি কত সুন্দর, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, শাহনাজ এবং ওমর সানি। সাফি ইকবাল পরিচালিত তেজি মেয়ে, অভিনয় করেছেন অমিত হাসান, প্রিন্স, পলি এবং শায়লা। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ, এটাতে ছিলেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম এবং তারিক আনাম খান। হানিফ আকন দুলাল পরিচালিত বাবু খুনি, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, শায়লা, প্রিন্স এবং সামিয়া। আবিদ হাসান বাদল পরিচালিত আরেকটি সিনেমা ধনী গরিবের প্রেম, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, সিমন এবং ওয়াসিম। বাউল রেজা পরিচালিত কঠোর, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, মৌমিতা, পিনু এবং রিয়া। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত বাংলার ডন, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, সাহারা, শাহিন আলম এবং শাপলা। অপূর্ব রানা পরিচালিত মারদাঙ্গা, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, পলি, অমিত হাসান এবং শায়লা। সুকান্ত বিশ্বাস পরিচালিত অন্ধকার জীবন, এটাতে ছিলেন আমিন খান, পপি এবং উজ্জ্বল। আজাদ খান পরিচালিত ওরা অগ্নিকন্যা, অভিনয় করেছেন শাহিন আলম, ময়ূরী, সোহেল খান এবং শায়লা। এম সরকার পরিচালিত ঘরে দুশ্মন, এটাতে ছিলেন আমিন খান, সাহারা, মেহেদী এবং শাপলা। সোহানুর রহমান সোহান পরিচালিত বৃষ্টি ভেজা আকাশ, অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী এবং শাকিল খান। আজাদি হাসানাত ফিরোজ পরিচালিত গ্রামগঞ্জের পিরিতি, এটাতে ছিলেন শাবনূর, শাহরিয়ার নাজিম জয় এবং এটিএম শামসুজ্জামান। রাজু চৌধুরী পরিচালিত জিদ্দি নারী, অভিনয় করেছেন অমিত হাসান, ময়ূরী, প্রিন্স এবং মনিকা। রকিবুল আলম রকিব পরিচালিত দাঙ্গা দমন, এটাতে ছিলেন রুবেল, রত্না, বাবুল খান এবং ডায়না। শাহাদাত হোসেন লিটন পরিচালিত খুনি চেয়ারম্যান, অভিনয় করেছেন অমিত হাসান, নদী, সাগর এবং বর্ষা। নাদিম মাহমুদ পরিচালিত দুই মাস্তান, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, পলি, অমিত হাসান এবং শায়লা। জি সরকার পরিচালিত বিয়ের লগন, অভিনয় করেছেন রিয়াজ, জনা, অমিত হাসান এবং নদী। শাহাদাত হোসেন লিটন পরিচালিত একটা সিনেমা জিদ্দি পুলিশ, এটাতে ছিলেন আমিন খান, নদী, সোহেল এবং স্বপ্না। আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত বিদ্রোহী রাজা, অভিনয় করেছেন আমিন খান, আলেকজান্ডার বো, ইরিন জামান এবং নেহা। শামসুল আলম পরিচালিত পাকা খেলোয়াড়, এটাতে ছিলেন আমিন খান, পলি, শাহিন আলম এবং শাপলা। স্বপন চৌধুরী পরিচালিত বাদশা ভাই এলএলবি, এটাতে ছিলেন অমিত হাসান, শায়লা, প্রিন্স এবং জিনিয়া। শাহ আলম কিরণ পরিচালিত সাজঘর, অভিনয় করেছেন মান্না, মৌসুমী, নিপুণ এবং দিঘি। আজিজুর রহমান পরিচালিত দুঃখিনী জোহরা, এটাতে ছিলেন শাবনূর, ফেরদৌস এবং এটিএম শামসুজ্জামান। আজমল হুদা মিঠু পরিচালিত ঝন্টু মন্টু দুই ভাই, এটাতে ছিলেন জাহিদ হাসান তিনটি চরিত্রে, পপি, শিমলা এবং শর্মিলা আহমেদ। আজিজ আহমেদ বাবুল পরিচালিত দেখা গুরু, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, কলি, সোহেল এবং শিল্পী। হানিফ আকন দুলাল পরিচালিত জ্বলন্ত নারী, এটাতে ছিলেন শায়লা, প্রিন্স, কলি এবং আসিফ ইকবাল। হাফিজ উদ্দিন পরিচালিত হাজি শরীয়তুল্লাহ, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, গুলশানারা সহ আরো অনেকে। মন্তাজুর রহমান আকবর পরিচালিত দুশ্মন খতম, এটা ছিলেন রনি, পলি, প্রিন্স এবং শায়লা। রকিবুল আলম রকিব পরিচালিত স্টেশনের রংবাজ, এটাতে ছিলেন আমিন খান, জয়ী, শাকিল খান এবং নিশু। আবু সুফিয়ান পরিচালিত জজের রায়ে ফাঁসি, অভিনয় করছেন রুবেল, পপি, আলেকজান্ডার বো এবং সামিয়া। শাহিদ চৌধুরী পরিচালিত টেনশন, এটাতে অভিনয় করেছেন অমিত হাসান, পলি, সোহেল এবং মোনালিসা। হানিফ আকন দুলাল পরিচালিত চান্দি গরম, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সাগরিকা, প্রিন্স এবং শায়লা। পিএ কাজল পরিচালিত জমদূত, এটা ছিলেন মান্না, নদী, পিনু এবং শাপলা। রাশেদ আলম রানা পরিচালিত 10 নম্বর মহাবিপদ সংকেত, এটাতে ছিলেন আমিন খান, পলি, শিখা এবং পিনু। মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত নুরু, এটাতে ছিলেন অমিত হাসান, নদী, প্রিন্স এবং শায়লা। এমবি মানিক পরিচালিত দুর্দান্ত, এটা ছিলেন আলেকজান্ডার বো, সাহারা, অমিত হাসান এবং নিশু। ইকবাল হোসেন হারুন পরিচালিত নিষিদ্ধ নেতা, এটাতে ছিলেন অমিত হাসান, পলি, প্রিন্স এবং সূচনা। পিএ কাজল পরিচালিত মেয়ে অপহরণ, এটাতে ছিলেন আমিন খান, নদী এবং নিপুণ। পল্লী মালিক পরিচালিত খেসারত, এটাতে ছিলেন রুবেল, মৌমিতা, শাকিল খান এবং নিশু। এজে রানা পরিচালিত দুর্ধর্ষ দুর্জয়, অভিনয় করছেন রুবেল, শায়লা, রানা হামিদ এবং ময়ূরী। এম এ রহিম পরিচালিত দুষ্ট মেয়ে, এটাতে ছিলেন সাহারা, নিশু, ঝুমকা, আলেকজান্ডার বো এবং মেহেদী।
বোরহানুদ্দিন রনি পরিচালিত মাস্তান সম্রাট, অভিনয় করেছেন রুবেল, কেয়া, মেহেদী এবং শাপলা। জাকির হোসেন রাজু পরিচালিত স্বামীর সংসার, এটাতে ছিলেন সোহেল রানা, ববিতা, শাকিব খান এবং অপু বিশ্বাস। হুমায়ুন আহমেদ পরিচালিত ৯ নম্বর বিপদ সংকেত, এটাতে ছিলেন রহমত আলী, দিতি, তানিয়া আহমেদ সহ আরও অনেকে। আজিজুর রহমান পরিচালিত আরেকটি সিনেমা ডাক্তার বাড়ি, এটাতে ছিলেন শাকিব খান, জনা, অমিত হাসান, শাবনাজ, সুচরিতা এবং এটিএম শামসুজ্জামান। পিএ কাজল পরিচালিত ক্ষমতার গরম, এটাতে ছিলেন মান্না, পূর্ণিমা, আরবাজ খান এবং সূচনা। রাজু চৌধুরী পরিচালিত ঘুম হারাম, এটাতে ছিলেন রুবেল, পলি, সোহেল এবং সুচি। পল্লী মালিক পরিচালিত ময়দান, অভিনয় করেছেন রুবেল, সাহারা, মেহেদী এবং শাপলা। এমবি মানিক পরিচালিত তুফান আমার নাম, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, পলি, মেহেদী এবং ঝুমকা। পিএ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী, এটাতে ছিলেন শাকিব খান, শাবনূর এবং নিপুণ। গোলাম রাব্বানী বিপ্লব পরিচালিত স্বপ্ন ডানায়, অভিনয় করেছেন মাহমুদুজ্জামান বাবু, রোকেয়া প্রাচী এবং ফজলুর রহমান বাবু। উত্তম আকাশ পরিচালিত তুই যদি আমার হইতিরে, এটাতে ছিলেন শাকিব খান, মৌসুমী এবং ফেরদৌস। ফিরোজ খান প্রিন্স পরিচালিত বউয়ের জ্বালা, এটাতে ছিলেন নিশো, অমিত হাসান, নদী, সোহেল এবং রানী। জেমস কাজল পরিচালিত মা আমার বেহেস্ত, এটাতে ছিলেন অমিত হাসান, প্রিন্স, পপি, ইরিন জামান, শাহানুর এবং সুচরিতা। তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ, এটাতে ছিলেন রিয়াজ, জাকিয়া বারি, মম, মোশাররফ করিম, ইমন সহ আর অনেকে। সোহানুর রহমান সোহান পরিচালিত কথা দাও সাথী হবে, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। সাফি ইকবাল পরিচালিত তোমার জন্য মরতে পারি, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, আরমান খান এবং সাদিয়া। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত কপাল, অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, মাহফুজ আহমেদ, রেসি এবং দিঘি। জাকির হোসেন রাজু পরিচালিত মা আমার স্বর্গ, অভিনয় করেছেন ববিতা, আলিরাজ, শাকিব খান এবং পূর্ণিমা। আহমেদ নাসির পরিচালিত মনের সাথে যুদ্ধ, এটা ছিলেন মান্না, পূর্ণিমা এবং বাপ্পারাজ। নীলু শিমুল পরিচালিত অস্ত্রধারী রানা, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, সাহারা এবং নূর মির্জা। আহমেদ আলী মন্ডল পরিচালিত বুলেট, এটাতে ছিলেন প্রিন্স, নিশু, সোহেল এবং স্বপ্না। মালিক বিশ্বাস পরিচালিত মেয়ের সাক্ষী, অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, সিনথিয়া এবং মাসুদ। এমবি মানিক পরিচালিত ওসমান, এটাতে ছিলেন অমিত হাসান, মনিকা, পিনু এবং শাকিরা। উত্তম আকাশ পরিচালিত সিনেমা দানব সন্তান, অভিনয় করেছেন শাকিব খান, পপি, আরমান খান এবং ওমর সানি। এনামুল করিম নির্ঝর পরিচালিত আহা, এটা ছিলেন সাথী, হুমায়ুন ফরিদি, তারেক আলম খান এবং অতিথি শিল্পী হিসেবে ফেরদৌস। শওকত জামিল পরিচালিত একজন সঙ্গে ছিল, এটাতে ছিলেন মৌসুমী, রিয়াজ এবং আসিফ ইকবাল। জি সরকার পরিচালিত প্রিয় সাথী, অভিনয় করেছেন শাহেদ রত্না এবং জাহিদ হাসান। কাজী আলমগীর পরিচালিত মায়ের বদলা, এটাতে ছিলেন মান্না, নদী, শাকিল খান, শাকির এবং সুজাতা। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত তুমি আছো হৃদয়ে, এটাতে ছিলেন কায়েস আরজু, মুক্তি এবং মাইকেল। বদিউল আলম খোকন পরিচালিত বাবার কসম, অভিনয় করেছেন মান্না, নিপুণ, মেহেদী, শাহিন আলম এবং ডলি। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত তারকাবহুল সিনেমা এই যে দুনিয়া, এটা ছিলেন মান্না, মৌসুমী, শাবনূর, জয় এবং আব্দুর রাজ্জাক। ফিরোজ আলম পরিচালিত চক্কর, এটাতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সাহারা এবং রাজু। মাসুম পারভেজ রুবেল পরিচালিত রক্ত পিপাসা, এটাতে ছিলেন রুবেল, শাকিল খান, ডলি এবং মৌমিতা। কাজী হায়াত পরিচালিত ক্যাপ্টেন মারুফ, এটাতে ছিলেন মারুফ, নদী, রাকা এবং মোহাম্মদ হোসেন জ্যামি। নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত আমি বাঁচতে চাই, এটাতে ছিলেন সম্রাট, অপু বিশ্বাস, ইলিয়াস কাঞ্চন, জনা এবং নায়করাজ আব্দুর রাজ্জাক। মোহাম্মদ সালাউদ্দিন ও আহমেদ আলী মন্ডল পরিচালিত শান্ত কেন অশান্ত, এটাতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সাহারা, সোহেল এবং রানী। মাসুম পারভেজ রুবেল পরিচালিত চারিদিকে অন্ধকার, এটাতে ছিলেন রুবেল, শায়লা, সাদিয়া এবং শাহেদ খান। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত জীবনের চেয়ে দামি, অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, আমিন খান, প্রিয়াঙ্কা, নায়করাজ আব্দুর রাজ্জাক এবং সুচরিতা। এমবি মানিক পরিচালিত কঠিন প্রেম, অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর এবং আসিফ ইকবাল। আবুল কালাম আজাদ পরিচালিত বেআইন সাব, এটা ছিলেন ফেরদৌস, শাবনূর, শাকিল খান এবং মৌসুমী। শাহাদাত হোসেন লিটন পরিচালিত কাবিননামা, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস এবং সুজাতা। সাফি ইকবাল পরিচালিত মেশিনম্যান, অভিনয় করেছেন মান্না, মৌসুমী, অপু বিশ্বাস এবং ড্যানি সিডাক। শাহিন সুমন পরিচালিত এক বুক জ্বালা, এটাতে ছিলেন শাকিব খান, শুভেচ্ছা, ফেরদৌস, মৌসুমী এবং ববিতা। মালেক আফসারি পরিচালিত উল্টাপাল্টা 69, এটাতে ছিলেন মান্না, পূর্ণিমা, ইরিন জামান এবং আসিফ ইকবাল। মোহাম্মদ জয়নাল আবেদিন পরিচালিত শত্রু শত্রু খেলা, অভিনয় করেছেন মান্না, মৌসুমী, স্বাগতা এবং নায়করাজ আব্দুর রাজ্জাক। কাজী মোর্শেদ পরিচালিত ঘানি, অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ এবং নাজনীন হাসান চুমকি। এটাই ছিল 2007 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2007 সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল 99টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।